প্রিয় মুসলমান ভাইরে আমার, প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর পরে তার কৃতকর্মের কারণে, তার আমলের কারণে বান্দা হয়তো জান্নাতি মেহমান হয়ে যাবে, আর না হয় বান্দা জাহান্নামের কয়েদি হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা বলবেন মৃত্যুর পরে আপনারা জান্নাতি মেহমান হতে চান কিনা? জান্নাতে যেতে চান সবাই? কারা কারা যেতে চান না হাত উঁচু করেন। ভুল হয়ে গেছে, মিস্টেক। জান্নাতে আমরা সবাই যেতে চাই। কারা কারা জান্নাতি হতে চান হাত উঁচু করে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। তবে জান্নাতে যেতে হলে মাংনা যাওয়া যাবে নি? কথা কয় না। কি লাগবে? কি লাগবে? আমল দুই প্রকার। কয় প্রকার? এক হলো নেক আমল, আর এক হলো বদ আমল। আমরা কোনটার পক্ষে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, নেক আমল হবে নামাজ পড়লে না না পড়লে, রোজা রাখলে না না রাখলে, আচ্ছা গাঁজা খাইলে না না খাইলে? আপনাদের এই অঞ্চলটা খুব ভালো, এখানে মদ, গাঁজা, ডাল, তারি এইগুলো কিছুই নাই। ডাল ভাতের সাথে খাইছে চালা। ভাইরা আমার, দুইটি জিনিসের বড় প্রয়োজন জান্নাতে যেতে হলে, ভালো করে খেয়াল করুন। এক নাম্বার আপনার ভিসা, আর এক নাম্বার হলো পাসপোর্ট। এক নাম্বার হলো ঈমান, আর এক নাম্বার হলো আমল। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার আপনার ঈমান, দুই নাম্বার আপনার আমল। কোন আমল? নেক আমল। নেক আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, যারা বলে নামাজ পড়ি আর না পড়ি তাতে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আমি বলি তোমার ঈমান ঠিক আছে, তবে শোনো, ওই ঈমানটা ভালো ঈমান না, ওই ঈমান হলো পচা ঈমান। পচা ঈমান নিয়ে জান্নাতের ধারের কাছেও যাওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরে আমার, এক নম্বর হলো ঈমান, আর এক নম্বর হলো আমল। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনার যশোর থেকে যদি কোনো ব্যক্তি, আপনার মনে করেন সৌদি আরবে যেতে চায়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে চায় না, কারণ তার দুইটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো ভিসা, এক নাম্বার হলো পাসপোর্ট, আর এক নাম্বার হলো ভিসা। ভিসা পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া নিরাপদ নয়। ভিসা আর পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। তথাপিও কবরে যেতে হলে আপনার ঈমান আর আমল যদি কমপ্লিট সুন্দর না থাকে, আপনার কিন্তু মুসিবত আছে। ঈমান আমল যদি ভালো না থাকে, আপনার জন্য কবরে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। কবরটা এত সহজ মনে করবেন না বাবা, কবরটা বড় কঠিন, ভয়ঙ্কর। তাদের জন্য যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে ত্রুটি আছে, ঈমানের মধ্যে প্রবলেম আছে, এই মানুষগুলোর জন্য কবরে যাওয়াটা বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। একটি জিনিস মনে রাখবেন, কবরের বন্ধু কিন্তু পাওয়া যাবে না। দুনিয়ায় বিপদে পড়লে আপনি চিৎকার মেরলে মুবারক কিছু লোকজনকে নিয়ে দৌড়িয়ে যাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমার লোকমান সাহেব আপনাকে দৌড়িয়ে যাবে উদ্ধার করার জন্য। কিন্তু বাজান রে আমার, মনে রাখবেন, কবরে যাওয়ার পরে খোদা না খাস্তা যদি বিপদে পড়ে যান, হাজার চিল্লাইলেও আপনার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না। দুনিয়ার কেউ আপনার বোবা আওয়াজ শুনতে পাবে না।
আপনাকে ওই কবরের মধ্য থেকে কেউ বাঁচাইতে পারবে না। কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া কিছু চলে না। কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া কিছু চলে না। আমি বন্দি কবর মাঝারে মা, আমি বন্দি কবর মাঝারে। আসিমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না। আমি বন্দি কবর মাঝারে মা, আমি বন্দি কবর মাঝারে। ঠিক কিনা জোরে বলো। কবরে যারা গেছে তারা ছাড়া কেউ জানে না কবরের পরিস্থিতি কি। এ বন্ধু, কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া কেউ জানে না। আমার মুসলমান ভাইরে, আমার আম্মা জান, আমি তখন ছোট্ট, আম্মা জান মারা গেলেন। আমি এখন বড় হয়েছি বাবা, আমি মাঝে মধ্যেই গুরুস্থানের কাছে যাই। আমার মা যেন আমাকে ডেকে বলে দেয়, আমার মনে বলে আমার মা যেন আমাকে ডেকে বলে, রুকনুজ্জামান রে, আমি কবরের মধ্যে বিপদে আছি, কোন অবস্থায় আছি রে। ও বাজান, তুমি জানো না, আমার জন্য একটু দোয়া করে দিও। বন্ধুরে, এখানে যারা বসে আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, দোস্তরে কবরের মধ্যে কেমনে শুয়ে আছে আমরা কেউ জানি না। একদিন আমরাও ফুরিয়ে যাব, আমরাও কবরের মধ্যে শুয়ে থাকবো রে বাবা। দুনিয়ার কোনো মানুষ আমাদের খোঁজ নেবে না। যার যার আমল তার তার গুছাইতে হবে, যার যার পুঁজি তার তার রোজগার করে কবরের দিকে যাইতে হয়। যশোরের মানুষরে দুনিয়ায় ছোট্ট একটু সময় বেঁচে থাকার জন্য আপনি কত কিছু করলেন। আপনি বড় সুন্দর একটা বাড়ি বানাইলেন, হায় হায়, আপনি কত সুন্দর বিলাসবহুল জীবন যাপন করলেন, ব্যাংকে টাকা আপনি জমাইলেন। ও বাজান, সামান্য কয়েকদিনের দুনিয়ায় যদি থাকতে আপনার এত কিছুর প্রয়োজন হয়, ওই কবর দেশে আপনি যাবেন যেখানে শুরু আছে শেষ নাই। সেখানে যাওয়ার জন্য আপনি কি রোজগার করলেন, কি জমাইলেন? বিবেকের কাছে প্রশ্ন করুন। আমার বিবেকের কাছে প্রশ্ন করলে আমি আনসার পেয়ে যাব। পৃথিবীর সবথেকে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক। এর থেকে বড় আদালত আর আল্লাহর জমিনে নাই। প্রিয় ভাইরা, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করলেই সব আনসার পেয়ে যাব। তাহলে কবরের দেশে যেতে হলে আমাকে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, এই নেকের আমলটা আমাকে কমপ্লিট করতে হবে। ভাইরা আমার, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদের খেদমতে যেহেতু এই কথাটা আমার চলে আসলো, কবরের জিন্দেগি মানুষের কেমন জিন্দেগি হবে। আল্লাহর একজন পয়গম্বরের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম হলো জব্বুর কিতাব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠদান করেছিলেন আল্লাহ, চমৎকার কণ্ঠ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। যেই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, দাউদ রে, তোমার মিষ্টি সুন্দর মধুর কলম কণ্ঠ দিয়ে আমি আল্লাহর পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে হাসরবাসীদের একটু শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ কেমনে পড়বো কোরআন? আমি তো পড়তে জানি না, আমার উপর তো তুমি কোরআন নাজিল করো নাই, আমার উপর তো তুমি জব্বুর কিতাব নাজিল করেছিলে, আমি কেমনে পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দাও, বাকি কাজ সব আমি আল্লাহর কুদরতি হাতের মুঠের মধ্যে রয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন শুরু করবে, পবিত্র কোরআনুল কারীমের হাফেজ আল্লাহ তাকে করে দিবে।
সেই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসলেন, পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি জানতে চাই, আমার মৃত্যুর পরে আল্লাহ আমার এই দায়িত্ব পালন করবে কে? আমার তো অনেকগুলো সন্তান, আমি কোন ছেলেকে আমার এই জিম্মাদারি, এই দায়িত্ব আমি কোন ছেলের উপর আমি অর্পণ করব? তোমার থেকে জানতে চাই। আমি যদি আমার বড় ছেলেকে আমার নিজের মতো করে দিয়ে দেই, আমার মেজো ছেলে বেজারও হয়ে যাবে, মেজোকে যদি দিয়ে দেই সেজো বেজারও হবে, এমনি করে আমার এক ছেলেকে দিলে আর এক ছেলে বেজারও হয়ে যাবে। মুসলমান ভাইরে আমার, চেয়ারের লোক তো সবারই আছে, কথা পায় না, চেয়ারের লোক তো সবারই আছে, চেয়ারে কে না বসতে চায়? ক্ষমতার চেয়ারে কে না যেতে চায় বাবা? ক্ষমতার চেয়ারে সবাই বসতে চায়। বন্ধু ভালো করে খেয়াল করুন, পয়গম্বর বললেন, আল্লাহ আমি কোন ছেলেকে জিম্মাদারি দেব? তোমার থেকে জানতে চাই, ফয়সালা তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর দাউদ রে, তুমি একটি কাজ করবে, কাজটি হলো তোমার সবগুলো সন্তানদেরকে ডেকে এক জায়গায় বসিয়ে তুমি তাদেরকে 3টি প্রশ্ন করবে। কয়টি? আরো জোরে বলেন। 3টা প্রশ্ন করবে। এই 3টি প্রশ্নের আনসার তোমার যে সন্তান সঠিক দিবে, তুমি তাকেই দায়িত্ব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3টি প্রশ্নের অ্যান্সার সঠিক যে দিবে, পয়গম্বর বললেন, আল্লাহ 3টি প্রশ্ন করব, কি প্রশ্ন তো জানি না, আর অ্যান্সার সঠিক হবে কেমনে বুঝবো আমি? মাহমুদ আমার ডেকে বলে দেয়, তোমার কোনো চিন্তা নাই, প্রশ্ন আমি শিখিয়ে দেব, অ্যান্সার কেমনে তুমি নির্ণয় করবে তাও আমি তোমাকে বুঝিয়ে দেব। এ পয়গম্বর 30টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি তোমার ছেলেদেরকে জিজ্ঞাসা করবে যে সব থেকে কাছে কোন জিনিস, সব থেকে কাছে কোন জিনিস সেইটা আগে জিজ্ঞাসা করবে। অ্যানসার সঠিক হইলে আকাশের মধ্যে আমি কুদরতি একটা আওয়াজ দিয়ে দিব, এই আওয়াজটা তুমি শুনতে পাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর সন্তানদেরকে ডাকলেন, কাছে বসাইলেন। বড় ছেলেকে ডেকে বলে, বাবা তুমি বলো তো দেখি সব থেকে কাছে কোন জিনিস? বড় ছেলে বলে, আব্বা বলতে পারলে কি হবে? বলে বলতে পারলে পরবর্তীতে আমার এই চেয়ারে তুমি বসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে তো বাবা কোনো ঘটনাই না। বলি আচ্ছা বলো, সব থেকে কাছে তোমার বিবি কি? বেগম, বেগম ওয়াইফ। ইংরেজিতে না করলে আবার বাঙালি বোঝে না, জাতে মাতাল তালে ঠিক আছে বাঙালি। ওয়াইফ চেনেন তো? আমার ভাষা বুঝতে কষ্ট হয়, কথা বলে না, কষ্ট হতেও পারে, এক এক জায়গার ভাষা তো এক এক রকম। আমি সিলেটে গিয়েছিলাম, এখানে সিলেট গিয়েছেন আছেন না কেউ? সিলেটে তা আমি খুব ক্ষুধার্ত। আগের দিন আমার প্রোগ্রাম ছিল হলো নীলফামারীতে। নীলফামারী চেনেন? একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে উত্তরবঙ্গের নীলফামারী জেলা, ওখান থেকে সিলেট, সৈয়দপুর থেকে বিমানে সিলেটে প্রবেশ করলাম। খুব ক্ষুধার্ত। কমিটিকে বললাম, বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ওরা অনেক খাবার টেবিলে জমা করে আমাকে বলছে, মিয়া সাহেব। কি সাহেব? মিয়া সাহেব কোন কু খাবে রে বাগে? শুকনা কু খাবে না ভিজা কু খাবে রে বাগে? আমি বলি আশ্চর্য, এত দূর থেকে আসলাম, প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি আমাকে বলেন কোন কু খাবে রে বাগে? আমি তো ওগুলো খাবো না, আমাকে 4টা ভাত দেন। বলে মিয়া সাহেব আপনি বুঝেন নাই, আপনি কি ঝোল তরকারি খাবেন না ভাজি তরকারি দিয়ে খাবে? এক দেশের গালি আরেক দেশের বুলি। প্রিয় ভাইয়ারা, যশোরের মানুষের ভাষার মধ্যে কোনো গলদ নাই।
চমৎকার ভাষাওয়ালা মানুষ আপনারা। মুসলমান ভাইরে আমার, পয়গম্বর বললেন যদি তুমি সঠিক অ্যান্সার দিতে পারো এই চেয়ারের দায়িত্ব তোমারে দিয়ে দেব। আমার ভাইয়েরা, ভোটের মাধ্যম দিয়ে চেয়ার পাওয়া না পর খেলা শুরু হয়ে গেল। কিসের মাধ্যম দিয়ে? কথা কয় না, ভোট ছাড়া কথা কয়, ভোট ছাড়া চেয়ারে যাওয়া যাবে? ভোটের মাধ্যম শুরু হয়ে গেল। পয়গম্বর বললেন বাবা তুমি বলো সব থেকে কাছে কোন জিনিস? বড় ছেলে তার মতো করে বলল, কিন্তু আকাশে কোনো আওয়াজ হয় না। মেজো ছেলেকে জিজ্ঞাসা করলে উনি অ্যান্সার দিলেন ওনার মতো করে, কিন্তু আকাশে কোনো আওয়াজও হয় না। সেজো ছেলেকে জিজ্ঞাসা করা হলো, উনি ওনার মতো করে অ্যান্সার করে দিলেন, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। সর্বোপরি ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি তো ছোট্ট মানুষ। তখন কিতাবের মধ্যে লেখে ছোট্ট ছেলের বয়সটা তখন 13 থেকে 14 বছর, 15-16 বছরের মতো। আমার ভাইজানেরা, তাকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি বলো সব থেকে কাছে কোন জিনিস? ছোট ছেলে দাঁড়িয়ে থরথর করে কাঁপে আর বলে আব্বা গো, বড় ছেলে, আপনার বড় ছেলে সহ সব ভাইকে আপনি জিজ্ঞাসা করলেন, সর্বোপরি আমাকে কেন জিজ্ঞাসা করেন? আমি তো ছোট্ট মানুষ, কি বলবো? মুসলমান ভাই, অবাক করা কথা, শুনলে খুশি হয়ে যাবেন। ছোট্ট ছেলে ডাক দিয়ে বাবা কি বলে, বাবা গো আমার মনে হয় সব থেকে কাছে হলো মানুষের মৃত্যু, এর থেকে কাছে আর কোনো জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইলেন পয়গম্বর, আকাশের দিকে খেয়াল করা মাত্র আকাশের মধ্যে কুদরতি আওয়াজ হয়ে গেল। আওয়াজের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেয় আমার পয়গম্বর দাউদ রে, তোমার ছোট্ট ছেলের আনসারটা সঠিক হয়ে গিয়েছে, তোমার ছোট্ট ছেলের প্রশ্নের আনসারটা সঠিক হয়েছে। ছোট্ট ছেলেকে আর কেউ নয়, ছোট্ট ছেলে যিনি তিনি হলেন পরবর্তী পয়গম্বর হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। নবীদেরকে আল্লাহ জ্ঞানী করেছিলেন, জ্ঞানী বানিয়েছিলেন রে বাবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ দান করেছিলেন তখতে সুলাইমান, যেই সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনটা নিয়ে যখন উড়াল দিতেন বাবা, তার ওই চেয়ারটা ছোটখাটো চেয়ার ছিল না, ওই চেয়ারের মধ্যে তৎকালীন 60,000 সৈন্য, তাদের মালসামানা, যুদ্ধের সমস্ত মালসামানা নিয়ে 60,000 সৈন্য নিয়ে উনি আকাশে ভ্রমণ করতে পারতেন। যে আকাশে ভ্রমণ করতেন সৈন্যের উপরে, আর ওই ইঞ্জিনের কোনো পেট্রোলের দরকার হতো না, গ্যাসের দরকার হতো না, ডিজেলের দরকার হতো না, অক্টেনের দরকার হতো না। হ্যাঁ মুসলমান, আল্লাহর কুদরতি ভাবে বাতাসের সাহায্যে বলতে দেরি আছে, পৃথিবী ভ্রমণ করতে দেরি হতো না। প্রিয় ভাই জানেন আমার, খুব খেয়াল করেন। দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা কি শুনুন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন বললেন বাবা তুমি বলে দাও। আবার প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন বড় ছেলেকে বললেন বলো গো বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে নিলেন দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্ন আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি বলে দাও, তাদেরকে বলো দ্বিতীয় প্রশ্ন হলো সব থেকে দূর কোন জায়গা? সব থেকে দূর কোথায় তুমি বলো। দ্বিতীয় প্রশ্ন একই ভাবে করলেন, যার যার মতো করে শেষে আওয়াজ তুললেন, জবাব দিয়ে দিলেন, কোন আওয়াজ আকাশের মধ্যে হলো না, সঠিক অ্যান্সার হয় না অন্য কোন সন্তানের। আমার ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্নটার
অ্যান্সার নেওয়ার জন্য যখন নাকি ছোট্ট ছেলেকে বললেন, বাবা তুমি বলো, ছোট্ট ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, বাবা আমার তো মনে হয়, ভাইয়েরা তো বললেন বিভিন্ন রকম, বড় ভাই বললেন সব থেকে মনে করেন বোঝানোর জন্য বলছি, কেউ বলে ইটালি, কেউ বলে আমেরিকা, কেউ বলে জাপান, জার্মান, বিভিন্ন কথা বলে, না ঠিক হয় না। ছোট্ট ছেলে ভাবেন, বাবা গো সব থেকে দূর হইল মানুষের জন্য কবর। আল্লাহু আকবার, সব থেকে দূর কবর। এই যে শোনেন মানুষ, আপনার ছেলে আমেরিকা আছে, ফোন করলে জানা যায় আমেরিকাতে কেমন আছে, কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, কি খাচ্ছে কি খাচ্ছে না, মুহূর্তের মধ্যে সব জানা যায়। বড় বড় পাটাওয়ালা মোবাইলের মধ্য দিয়ে সব জানা যায়, ঠিক কিনা? এ মোবাইলে আবার দেখা যায় না, জানা যায়। আর বড় বড় মোবাইল আছে না, আপনাদের দিক থেকে এই বড় মোবাইল নাই মনে হয়। কার কার আছে উঁচু করেন তো, এখানে আছে নাকি? এ ছেলেরা, দোস্তরে আমি গোটা বাংলাদেশ নয়, আল্লাহ আমাকে বিদেশের মাটিতে যত জায়গায় নিয়েছে, আমি একটি কথা দেশ বিদেশে আমি বলি, বাবারে এই বড় মোবাইলে কিন্তু সর্বনাশ করে দিল। জরিপ হয়েছে আমাদের ঢাকায় বাইতুল মুকাররমে, আমাদের একটি সেমিনার হয়ে গেল কিছুদিন আগে। সেখানে বড় বড় গবেষকগণ বসছিলেন, আমি ক্ষুদ্র মানুষ, সে অনুষ্ঠানের মেহমান হিসেবে পেয়েছিলাম। জরিপ করা হলো, আমার দেশের বর্তমান আশ্চর্য হবে শতকরা 10% লোকেরও ঈমান ঠিক আছে কিনা এটা সন্দেহের মধ্যে। বড় মোবাইলে ইন্টারনেটের কারণে মানুষগুলোর ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যাই মনে করেন না কেন, যেটাই ভাবেন না কেন, আপনি একটু বিবেকের দিকে প্রশ্ন করেন, রুকনুজ্জামান কি ভুল ভাব কথা বলছে কিনা। বড় মোবাইলের কারণে আমাদের দেশের মানুষের ঈমান, কি মুরব্বী, কি যুবক, কি মেয়ে লোক, সর্ব শ্রেণীর মানুষের ঈমান কিন্তু নষ্টর দিকে। হাতে পায়ে ধরে বলে যায়, বাবা সাবধান, বড় মোবাইল থেকে সাবধান থাকবে। জ্ঞানী যারা বসে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কথাই। কচুর মতো কচু হলে অল্প জালেই সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। আমি বেশি ভাঙ্গে চুরে বলতে পারলাম না, নিজের কাছে নিজের শরম লাগে, লজ্জা লাগে। আমার বয়ান তো শুধু আপনারা শুনছেন তাই না, পর্দার ভেতরে আমার মা বোনেরা শুনছেন। আমি এই জন্য কথাগুলো ক্লিয়ার করলাম না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নিয়েছেন। সাবধান, বড় মোবাইল থেকে সাবধান, চালাবেন তাকওয়া অবলম্বন করে চালাবে। আমি নিষেধ করছি না যে বড় মোবাইল সব ফেলে দেন, না, তাকওয়া অবলম্বন করে চালাবেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবীজিকে, নবী গো তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস? আল্লাহর নবী বললেন, তাকওয়া হলো এমন একটি জিনিস, আপনি কোনো বেত বাগানের মধ্যে ঢুকেছেন, বেতের সীসা আপনার শরীরের কাপড় যেন স্পর্শ না করতে পারে। বেত বাগান চেনেন না? শহর এলাকার মানুষ তো আপনারা বেতের বাগান মনে হয় চেনেন না। গ্রাম অঞ্চলে বেতের বাগান আগে ছিল অনেক। বেত বাগানের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু বেতের সীসা যেন আপনার কাপড় স্পর্শ না করতে পারে। যদি আপনার কাপড় বেতের সীসায় টেনে ধরে, আপনি বিপদে পড়ে যাবেন। দোস্ত, মোবাইল আপনি চালান, কোনো আপত্তি নাই, কিন্তু মোবাইলে যদি আপনার ইন্টারনেটে যদি আপনার ধরে ফেলে, আপনি বিপদে পড়ে যাবেন। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কবরেরই সম্বল শুধুমাত্র আমল। কি
কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া বাবা কিছু চলে না। আমার টাকা আছে, মুনকার নাকিরকে বললাম কিছু ঘুষ দেবানে, প্রশ্ন করিও না। আমাদের ওই দিকের একজন খুব কাইন্টে মার্কার লোক আছে, উনি বলে কি জানেন, যে আমি কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলাম, বলবো যে বাপু তোমরা আবার কারা, একদল যে নিয়ে গেল হিসাব, এক গ্রুপ তো হিসাব নিয়ে গেছে, আবার তোমরা করতে আসলে। আমি বললাম চাচা চাচা এখান থেকে আপনি হাসির খোরাক দিয়ে গেলেন, এখান থেকে মজা করে গেলেন, কিন্তু বাস্তবতা বড় কঠিন। কথা পায় না, বাস্তবতা বড় কঠিন চাচা, বাস্তবতা কিন্তু এত সহজ না। কবর কিন্তু কঠিন জায়গা, আমার আপনার সামনে অপেক্ষা। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বাবা বলো সব থেকে দূর কোন জায়গা? ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, বাবা কবর সব থেকে দূর হলো মানুষের জন্য কবর, কবর ছাড়া এত দূর আর কোনো জায়গা হতে পারে না। যশোরের মানুষ রে, যাদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেল, দুনিয়ার মধ্যে আপনি কত জায়গায় ঘোরেন, আপনি কত মানুষের দেখেন, কিন্তু ওই যে মা ঘর বাড়ির থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, যেদিন শুয়ে পড়েছে ওই দিন থেকে আজকের রাত্র পর্যন্ত মায়ের খবর 1 মিনিটের জন্য নিতে পারেন না। আব্বার খবর 1 মিনিটের জন্য নিতে পারেন না। আব্বা জান কেমন আছে কবরের মধ্যে? আমার ভাইরা, দাদা দাদি নানা নানি কবরের মধ্যে কেমন আছে রে? কিছুই নিতে পারলাম না খবর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই প্রশ্নের আনসার দিলেন, আকাশের মধ্যে তাকাইলেন, দাউদ নবী আলাইহিস সালাম আওয়াজ হয়ে গেল যে পয়গম্বর তোমার ছোট্ট ছেলের আনসার সঠিক হয়ে গিয়েছে। এ ভাই, আপনি আপনাদের খেদমতে উদাত্ত আহ্বান করে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কি হবে না আমি জানি না, আমিরও কোনো জামান, এটাই হয়তো বুঝি হয়ে যেতে পারে আমার জীবনের শেষ দেখা আপনাদের সাথে। 1-2টা দিন নয়, আপনি দেখতে মনে করতেছেন মনে হয় এরকম যেমন বাচ্চা মানুষ, কিন্তু বাবারে আমি আজ 23টা বছর 24টা বছর রানিং চলে, ময়দানে আমি কথা বলি। বাবারে আমার একসাথে যাদের সাথে বয়ান করেছি, অনেকেই আজকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ঝিনাইদহ জেলা আইনউদ্দিন আল আজাদের কথা আমার মনে পড়ে। আইনউদ্দিন আল আজাদ, আমরা দুইজন খুব কাছের বন্ধু ছিলাম। প্রোগ্রাম শেষ করলাম, ঢাকায় পরের দিন প্রোগ্রাম, ওর প্রোগ্রাম আমারও এক জায়গায়। আমি ঢুকলাম জিনাদার থেকে মাগুরা হয়ে, ওকে বললাম তুই কোন পাই দিয়ে যাবা? বললাম আমি কুষ্টিয়া হয়ে নাটোর হয়ে যাব, আমার কাজ আছে ওই দিকে। গিল, কিন্তু নাটোর যাওয়ার পরে বন্ধু আমার দুনিয়া আছে চিরবিদায় নিয়ে গেলে। ভাইরা আমার, কত বক্তা কত আলোচক, মাহফিল শেষ হয়ে যাবে আজকে, আপনি বাড়িতে চলে যাবেন, যে বিশ্রাম করবেন। রকনুজ্জামান এখান থেকে রওনা করবে, আগামীকালকে আমার বরিশাল শহরে বিশাল প্রোগ্রাম রয়েছে, 2 দিন ব্যাপী মাহফিলের আগামীকাল শেষ দিন, ছেলেদের পাগড়ি পরাইতে হবে। আমি রকনুজ্জামান ঠিক মতো পৌঁছাইতে পারবো কিনা, চোখে ঘুম নাই, পেটে ঠিক মতো খাবার খাইতেও পারি না, সব জায়গায় তো যেখানে সেখানে দাঁড়াইতে পারি না। চলবো কোন দিন জনসংবাদ পেয়ে যাবে আমাদের ছোট্ট সেই রকনুজ্জামানটা আজকে দুনিয়াতে নাই। বক্তা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যা, কোন দিন যেন মৃত্যুর সংবাদটা কানে চলে আসবে। এমন জীবন তুমি
কাঁদিবে ভুবন। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, এ দুনিয়ার কিছুই আমার আপন না। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি সঞ্চয় করো, আমার রাজনীতি, আমার চেয়ার, আমার ক্ষমতা আমাকে বাঁচাবে না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সম্মান, এইগুলো আমাকে বাঁচাবে না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি আমল না নিয়ে কবরে যেতে পারি, আমল বিহীন যদি কবরে যাই, কবরের মাটি আমাকে ধরে ফেলে দেবে, ধরে ফেলে দেবে। কবি বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাকার আরো জোরে বলেন। আল্লাহ নাম নিতে কি আপনাদের কোনো অসুবিধা বাবা? একটু জোরে বলেন না আল্লাহ। আরো জোরে আল্লাহ। আহ কি মধুর না। আল্লাহ নাম যে এত মধু, যে ডাকে সে বোঝে, যে ডাকে না সে বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমার সাথে আয়াতে কারিমাটা আরেকবার তেলাওয়াত করছি, আপনারা একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। إلا وأنتم مسلمون। আল্লাহ পাক কি বললেন? হ্যাঁ দুনিয়ার মানুষ সাবধান, কতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হতে পারো। এখানে যারা বসে আছি, প্রশ্ন যদি করি, আপনারা সবাই বলবেন আমরা মুসলমান, আপনারা বলবেন আমরা মুসলমান। আমার বাবারে, এই মুসলমানের কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না।